আমাদের এই প্যানেলে নারীদের বিষয়ে চমক থাকবে। প্রতিযোগী আমি মনে করছি সবাই কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। ক্যাম্পাসের নিয়ম তো হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করবে। এবারে যে সম্পাদকগুলো এগুলো বেশিরভাগই টেকনোক্রেট সম্পাদক। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তো আসলে যতটা না সংগঠন তার চেয়ে বেশি এখানে আমরা কমিউনিটি আকারে আমরা ওয়ার্ক করেছি দীর্ঘদিন ধরে। তো এখানে ছাত্রলীগের বিরুদ্ধে দীর্ঘদিন আমাদের কমিউনিটি আকারে স্ট্রাগল ছিল। অভ্যুত্থানে আমরা এই অভ্যুত্থানে চেষ্টা করেছি যে আমাদের সর্বোচ্চ দেওয়ার। অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যত সমস্যা আছে তার পাশে দাঁড়ানোর জন্য আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত ছিল। আমরা এখানে ক্যাম্পাসের নিয়ম তো হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করবে এবং হল থেকে শুরু করে প্রত্যেকটা পজিশনে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করতে পারে তার জন্য যে ধরনের সহযোগিতা দরকার শিক্ষার্থীদের পক্ষ থেকে সেটা আমরা করে দেওয়ার আমাদের এন্ড থেকে যতটুকু সুযোগ ছিল আমরা সেটা করেছি। প্যানেলটা হবে যে এই পুরো কথার একটা সামারাইজেশন হবে। আমাদের জায়গা থেকে আমরা যে প্রস্তাবনা দিচ্ছি শিক্ষা নিয়ে বা বিশ্ববিদ্যালয় নিয়ে, সেটা হচ্ছে একই সাথে একটি গবেষণা ভিত্তিক এবং স্কিল বেস শিক্ষা ব্যবস্থার রূপান্তর আমরা চাচ্ছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধারণ করছে এবং ডাকসু একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান রাজনৈতিক, এবং এই প্রতিষ্ঠানে যখনই ইলেকশন হয়েছে তখনই এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশে। তো এইখানকার আমাদের একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য যে ধরনের একাডেমিয়া দরকার, যে ধরনের আপনার এই হল দরকার, শিক্ষার্থীর যে ধরনের পড়াশোনার সার্ভিস দরকার, এই ডিপার্টমেন্টের টিচারদের কী ধরনের কোয়ালিটি দরকার, এই সব কিছু মিলিয়ে আমাদের ইশতেহারটা থাকে। ইশতেহারটাকে সফল করার জন্য যে ধরনের সেক্রেটারিয়েটের যে যোগ্য লোকগুলো দরকার তাদেরকে মূলত আমরা নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু আমাদের সংগঠনের পাশাপাশি যারা অন্যান্য ক্যাপেবল পার্সন ক্যাম্পাসে রিকগনাইজড লিডারশিপ আছে এবং সে টেকনোক্রেটও যারা আছেন তাদেরকে আমরা আমাদের প্যানেলে যুক্ত করব। অভ্যুত্থানে যারা লিড দিয়েছেন তারা তো আমাদের অবশ্যই প্রায়োরিটি লিস্টে থাকবেন। পাশাপাশি এখানে দেখবেন যে এবারে যে সম্পাদকগুলো এগুলো বেশিরভাগই টেকনোক্রেট সম্পাদক, এবং এই টেকনোক্রেট সম্পাদকের জন্য আমরা অবশ্যই যে যোগ্য এবং অভ্যুত্থানে ছিল দুইটাকে আমরা এই ক্রাইটেরিয়া রেখে আমাদের প্যানেলটা আমরা গুছাবো আশা করছি। এখানে আমাদের প্রতিযোগী আমি মনে করছি সবাই কাউকে ছোট করে দেখার সুযোগ নেই বা নিজেকেও বড় করে ছোট করে কোনোভাবে দেখার সুযোগ নেই। এখানে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে ইলেকশন হবে আমরা আশা করছি। তবে আমরা যেহেতু অভ্যুত্থানে নিজেদেরকে প্রমাণ করেছি, তার আগে শিক্ষার্থীদের পাশে ছিলাম, ছাত্রলীগের বিপরীতে যদি 10-15টা মানুষ ধরে তার মধ্যে আমরা অনেকেই ছিলাম। তো এখানে শিক্ষার্থীরা আশা করি আমাদেরকে মূল্যায়ন করবে। এখন পর্যন্ত আমাদের প্যানেলের নেতৃত্বে কাদের ভাই আমরা থাকছি, এতটুকু আমরা বলতে পারি আপনাদেরকে। আমি সম্ভবত জিএস পদে ইলেকশন করার সম্ভাবনা বেশি। অভ্যুত্থান পরবর্তী সময় আমরা কমফোর্ট জোন পলিটিক্সের কথা বলছি নারীদেরকে নিয়ে। তো আমাদের এই প্যানেলে নারীদের বিষয়ে চমক থাকবে। আর একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা শক্তির জায়গা কিন্তু নারীরা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমাদের সংগঠনে যথেষ্ট পরিমাণ নারী আছেন। তো আমাদের প্যানেলও আশা করি একটা ভালো সংখ্যক নারী আপনারা লিডারশিপে দেখবেন। তো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে কারা আসলে অভ্যুত্থানে তার কী ধরনের রোল ছিল এবং ক্যাম্পাসগুলোতে তার গ্রহণযোগ্যতা কেমন এবং সেই শিক্ষার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন আছে। তো এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা চেষ্টা করবো যে আমাদের অন্যান্য যে জায়গায় যে কমিউনিটিগুলো এক্সিস্ট করে সেখানে লিডারশিপ চুজ করার জন্য এবং সেই লিডারশিপকে কীভাবে তাদের ছাত্র সংসদে জিতিয়ে নিয়ে আসা যায় সেই জন্য আমরা কাজ করে যাব।